এই কলেজে ফার্স্ট মেরিটে চান্স পেয়েছো, সুযোগ পেয়েছো, কিন্তু এই ফর্মটি কীভাবে পূরণ করে কলেজে জমা দেওয়া অনেকেই জানো না। চলো আমরা আগে পিডিএফ ফাইলটি দেখে নিই, এখানে কী কী বলেছে সেটা আগে সুন্দর মতো পড়ে নাও। এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার আগে তোমার অবশ্যই কিন্তু এখানে যে তথ্য দেওয়া আছে সেগুলো পড়ে নিতে হবে এবং সেই বিষয়ে ডিটেল ভিডিওর শেষে বলে দেব। তো কাজ করি, আমরা এখন মূল ভিডিওতে চলে যাই এবং কীভাবে ফর্মটি পূরণ করতে হবে এবং এর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা এখানে ক্লিক করেও সরাসরি এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে পারবে। আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসছি। এভাবে ওয়েবসাইটে তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং রোল নাম্বার দিয়ে অর্থাৎ পিন নাম্বার দিয়ে তুমি এখানে ঢুকবে। ঢোকার পর এখানে অনেকে বলবে ভাই আমি কোথায় ক্লিক করব। তুমি যখন অ্যাডমিশন হোমে ঢুকবা তখনই দেখতে পাবা অনার্স ক্লিক হেয়ার, অ্যাডমিশন ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর তোমার রোল নাম্বার ভর্তি, অ্যাপ্লিকেশন আইডি এবং রোল নাম্বার দিয়ে তুমি তোমার ফর্মে চলে যাবা। দেখো আমি তারপর দেখিয়ে দিয়েছি যে অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার। এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি, পিন নাম্বার এগুলো দিয়ে তুমি কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে ঢুকে যাবা এবং তোমার যখন ফর্মটি পূরণ হয়ে যাবে সেই ফর্মটি অবশ্যই কিন্তু কলেজে গিয়ে জমা দিতে হবে। এখানে কিন্তু সম্পূর্ণ লেখা আছে যে তোমার অ্যাপ্লিকেশন লগ ইন, অনার্স লগ ইন লিঙ্ক দিয়ে সঠিক অ্যাপ্লিকেশন আইডি, পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে প্রিন্ট কপি নিয়ে কলেজে চলে যেতে হবে। আমরা এখন এখানে অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরেই আমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে নেব। সঠিক পিন এবং দেওয়ার সাথে সাথে এইভাবে একটি তথ্য তোমার সামনে চলে আসবে, কোন সাবজেক্টে চান্স পেয়েছো এবং সেই সাবজেক্টটি কী, এবং নিচে দেখতে পাবো অ্যাডমিশন ফর্ম। এই অ্যাডমিশন ফর্মের উপরে তুমি ক্লিক করবা। ক্লিক করলেই আমাদের সামনে কাঙ্ক্ষিত এই ধরনের একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটি পূরণ করতে হবে খুবই ধীর স্থিতি এবং ঠান্ডা মাথায়। তুমি তাড়াতাড়ি করবা না। এখানে তোমার ন্যাশনালিটি, তোমার ফাদার নাম, মাদার্স নেম ইত্যাদি দেওয়া থাকবে এবং কোন সাবজেক্টে চান্স পেয়েছে সব কিন্তু দেওয়া আছে। দেখো এখানে কী কী চেয়েছে ফর্মে: ন্যাশনালিটি, রিলিজিয়ন, তারপর তুমি বিবাহিত না অবিবাহিত, তারপর গার্ডিয়ান নেম, গার্ডিয়ান মোবাইল নাম্বার, এগুলো কিন্তু সঠিকভাবে তোমার তথ্য দিতে হবে। যেমন তুমি ন্যাশনালিটি বাংলাদেশি দিবা, তারপর রিলিজিয়ন ইসলাম হলে ইসলামিক, অন্য ধর্মের হলে অন্য ধর্ম, এখানে চাপ দিলে ক্লিক করলে অন্য ধর্মের প্রত্যেকটা ধর্মের আসবে। তারপর যখন গার্ডিয়ান মোবাইল নাম্বার দেবা সেটা অবশ্যই নির্ভুলভাবে দেবা। তারপর হলো ফাদার্স বা মাদার্স অ্যামাউন্ট ইনকাম, এখানে তাদের ইনকাম কতটুকু সেটা তুমি নিজের ইচ্ছে মতো দিয়ে দেবা। যদি 1 লাখ হয় 1 লাখ, 2 লাখ হয় 2 লাখ, 25,000, 20,000, অর্থাৎ ফ্যামিলির মূল যে বাবা কত টাকা ইনকাম করে সে অনুযায়ী তুমি এখানে অ্যামাউন্ট বসিয়ে দেবা। আমরা একটি অ্যামাউন্ট এখানে বসিয়ে দিলাম। তারপর হলো দেখো, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন সাবজেক্ট বেসড অন ইউর গিভেন পারফরমেন্স লিস্ট। এখানে হলো তুমি মাইগ্রেশন করতে পারবা, অর্থাৎ পরবর্তীতে যদি সাবজেক্টে চেঞ্জ করতে চাও ইয়েস দেবা, আর যদি এই সাবজেক্টই পড়তে চাও যে আমি এই সাবজেক্টের পরবর্তী চেঞ্জ করতে চাই না তাহলে নো দিয়ে দেবা। তারপর নিচে আমরা পাবো ডিস্ট্রিক্ট। কারণ ডিস্ট্রিক্ট যদি বরিশাল হয় বরিশাল দেবা, বা অন্য বিভাগের হলে অন্য বিভাগ, যে কোনো বিভাগ দিয়ে দেবা। তারপর অ্যাড্রেস, অর্থাৎ অ্যাড্রেস মানে ঠিকানা, তুমি কোন ঠিকানায় থাকো। এখানে সাধারণত তোমার গ্রামের নাম দিতে পারো, বাড়ির নাম ইত্যাদি দিতে পারো। দোনো পাশে পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেসে যেন ভুল না হয়, সঠিকভাবে এই কাজগুলো করবা। আমি সুবিধার্থে এখানে আপনাদের সুবিধার্থে আমি ফর্মটি পূরণ করে দেখেছি। তারপরে লাস্টে দেখতে পাবেন যে সেভ দিয়ে দিলে আমরা এটি একটি পিডিএফ আকারে পেয়ে যাব এবং পিডিএফ আকার যখন পাবো যে কোনো কম্পিউটারের দোকান থেকে এটি ডাউনলোড করে নিব। দেখেন 2 নম্বরে আমাদের লেখা আছে প্রথম মেধা তালিকায় স্থানান্তর শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফর্ম রেজিস্ট্রেশন ফি বাবদ আরও 565 টাকা কলেজ কর্তৃপক্ষের ব্যাংকিংয়ে সরাসরিও দেওয়া যাবে। অর্থাৎ আপনি এখানে ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারেন বা সরাসরিও কিন্তু জমা দিতে পারেন।
তো এভাবে যখন আপনার এই কাঙ্ক্ষিত ফর্মটি পূরণ হয়ে যাবে, এই ফর্মটি একটা পিডিএফ নেবেন, কম্পিউটার থেকে ডাউনলোড করে সঠিক তথ্য দিয়ে, যেন কোনো তথ্য ভুল না হয়। তারপর এটি কলেজে নিয়ে জমা দেবেন। কলেজ থেকে কর্তৃপক্ষরা যা যা করার তা করবে। আপনার কাজ হলো এটি নির্ভুলভাবে পূরণ করা এবং কলেজ কর্তৃপক্ষকে নির্ভুলভাবে এটি দেয়া। তো আজকে এই পর্যন্তই। তারপরে যদি ভিডিও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবা, কমেন্টে বুঝিয়ে দেব। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে তোমরা সুন্দর একটি জিনিস হলো, এই চ্যানেলে তোমরা ফানি ভিডিও পাবা, এডুকেশন ভিডিও পাবা, টেক জাতীয় ভিডিও পাবা। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমার জন্য শুভকামনা রইল।